আমি আগে ভাবতাম বিয়ের পর শ্বশুর বাড়িতে গেলে মনে হয় যত আমোদ ফুর্তি আর ঘোরাঘুরি আছে সেসব বন্ধ হয়ে যাবে, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন যদি মিশুক স্বভাবের হয় আর তাদের মধ্যে যদি দুই একজন ভ্রমণ প্রেমী থাকে তাহলে তো কোনো কথাই নেই। বাসায় ফুপো শাশুড়ি এবং ওনার মেয়ে এসেছেন, তো আমরা আসলে আগে থেকে প্ল্যান করে রাখিনি যে কোথায় ঘুরতে যাব। তো হঠাৎ করে মাথায় আসলো যেহেতু বাসার পাশে গোলাপ গ্রামের এখন ভরপুর ফুলের সিজন চলছে, এই মৌসুমে গেলে একদম ফুটন্ত গোলাপ গাছে দেখতে পাওয়া যাবে, সেই সাথে সঙ্গে করে কিনে আনাও যাবে। তাই সবাই চিন্তা করে আমরা গোলাপ গ্রামে চলে এসেছি। আজকে সকাল সকালই রওনা দিয়েছি, মানে 10:30 থেকে 11টার মধ্যে বাসা থেকে বের হয়েছি। আর আমার বাসা থেকে এখানে আসতে সময় লেগেছে 40 মিনিটের মতো। আর আমার বাসা থেকে অটোরিকশাতে আসলে ভাড়া নেয় হচ্ছে 150 টাকা। গোলাপ গ্রামটা অনেকেই চিনেন, তো এটা সম্পর্কে অনেকেই পরিচিত আছেন। আমি এই নিয়ে এখানে দ্বিতীয়বারের মতো এসেছি। এর আগে মানহা যখন একদম ছোট ছিল, মানে মানহার বয়স তখন 1.5 থেকে 2 বছর হবে, তখন একবার এসেছিলাম। কিন্তু আমার ফুপো শাশুড়ি এবং ননদের এই নিয়ে প্রথমবার এখানে আসা হয়েছে। আমার ফুপো শাশুড়ি মাশাআল্লাহ এত অ্যাক্টিভ, তিনি খুব এনজয় করেছেন এখানে। মানে আমার ফুপো শাশুড়ির কাছে এখানে এসে খুব ভালো লেগেছে। গোলাপ বাগানে ঢুকে গোলাপ ফুলের সাথে ছবিও তোলা যাবে, আবার বাছাই করে আপনি পছন্দ অনুযায়ী গোলাপ ফুল এখান থেকে সঙ্গে করে নিয়েও যেতে পারবেন। তবে এর জন্য অবশ্যই পে করতে হবে। আমরা 100 টাকা দিয়ে 10টা গোলাপ ফুল কিনে নিয়েছি। এরপরে এই জায়গাতে কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও ফুটেজ নিলাম। মানে এই জমির যিনি মালিক আছেন তিনি এই সিস্টেমটা চালু করেছেন। গোলাপ ফুল যদি কিনেন তবেই আপনি গাছের সাথে দাঁড়িয়ে কিছু ছবি তুলতে পারবেন, কাছ থেকে গোলাপ ফুলগুলো ধরে দেখতে পারবেন। এরপর মানহার দাদু আপু মানহাকে একটা সুন্দর গোলাপ ফুলের ক্রাউন কিনে দিয়েছে। এখানেও পার পিস গোলাপ নিয়েছে 10 টাকা করে। তবে লাল গোলাপের থেকে দেখলাম হলুদ, গোলাপি, সাদা এই রঙের গোলাপের ডিমান্ডটা একটু বেশি, মানে ওগুলো 20 টাকা পিস হিসেবে বিক্রি করছেন। একটা জিনিস দেখে আমরা সবাই মোটামুটি ঘাবড়ে গিয়েছিলাম। বাতাসে এরকম ঘূর্ণায়মান অবস্থা আমি সেই ছোটবেলায় কয়েকবার দেখেছি, অনেক বছর পর আবার এরকমটা দেখলাম। আপনাদের এলাকায় এরকম হওয়াটাকে কি বলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ এই জিনিসটা সম্পর্কে আসলে এখন পর্যন্ত আমি ক্লিয়ার কোনো ধারণা পাইনি কেন এমনটা হয়। কাছে আনারস আর পেয়ারা মাখাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আনারস মাখা আমার কাছে খেতে খুব ভালো লাগে, আর যেহেতু ছোট আনারস এগুলো খেতে আশা করছি মিষ্টি হবে। সাথে দেখলাম আমরা মাখাও করা হচ্ছে। আমরা শুধু আনারস আর পেয়ারা নিয়েছি। আনারসটা খেতে এত মিষ্টি হয়েছে, কাসুন্দি, বিট লবণ, মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। আনারস মাখা, পেয়ারা মাখা দুটো খেতে আমার কাছে ভালো লেগেছে। মানহা পাখি শুধু পেয়ারা মাখাটাই খেয়েছে, কারণ ও আনারসটা তেমন একটা পছন্দ করে না। এখানে খাবার দাবারের আইটেম বলতে তেমন আহামরি কিছুই নেই। ফুপো শাশুড়িকে কয়েকবার বললাম যে কি খাবেন, কিন্তু কি খাওয়াবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো আনারস মাখা খাওয়ার পর খেয়াল করলাম যে পাশে একটা হোটেলে ফুচকা বানানো হচ্ছে, তো ফুচকা 1 প্লেট নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। ফুচকাগুলো খেতেও তেমন ভালো লাগেনি, সাথে 3টা সিঙ্গারা নিয়েছিলাম, সিঙ্গারা 3টাও খেয়ে শেষ করতে পারিনি। সবশেষে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গোলাপ গ্রাম থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।